মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একদিনের মধ্যে এইভাবে বিয়ে বলে তো আগে কখনো শুনিনি, তাই প্রদীপ, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আর তোমার কি আমার গণনাকে ভুল বলে মনে হয়? না না, এ তুমি কি বলছো ঠাকুর? ব্যাস, তাহলে তো মিটেই গেল। সবকিছু তুমি আমার উপর ছেড়ে দাও। আর এই বাড়ির নিয়ম অনুযায়ী এবার থেকে বিয়ে হওয়া অবধি তোমরা এখানেই থাকবে, এই বাড়িতে। এসব নিয়ম যে কোত্থেকে আসে আমি সেটাই জানি না। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। ছেলেটা শুধু ভালো থাকুক, ব্যাস, আর কিছু চাই না আমি। সিংহবাড়িতে থাকবো এ তো আমাদের কাছে স্বপ্ন, কিন্তু ঠাকুর একদিনের মধ্যে সব ব্যবস্থা কি করে হবে? আমাদেরও তো অনেক আত্মীয়। সেটাই তো, আমিও সেটাই ভাবছি। একদিনের মধ্যে এত কিছু কেনাকাটা কিছুই তো করা হবে না। এক্স্যাক্টলি, আমাদের প্রি ওয়েডিং, সঙ্গীত, মেহেন্দি, এইগুলো অ্যারেঞ্জমেন্ট আমরা একদিনে করবো কি করে? ওইসব দেখনদারির কোনো প্রয়োজন নেই, আমি দরকারই বোধ করছি না। বিয়ে হবে ঘরোয়াভাবে, বৌরানীর আশীর্বাদে, বৌরানীর সামনে। আর কোনো ধুমধাম, লোকজন নিমন্ত্রণ, অনুষ্ঠান কিছুই করতে হবে না। দুজন একসাথে ভালো থাকা নিয়ে কথা। আমার কাছে লোক দেখানো এই ধুমধাম আয়োজনের চেয়ে সেটাই বড় কথা, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। স্যার একটু বেশি তাড়াহুড়ো করছেন মনে হচ্ছে, কিন্তু তো এত তাড়াহুড়ো করার কারণটা কি? সত্যি আয়ুষ্মান বাবুর বিয়েটা উনি মন থেকে দিচ্ছেন তো নাকি? উফ, আবার আমি এসব ভাবছি। তুমি বেশি ভাবিস না। বড় খোকা, দুর্জয় রক্তিমের বেলায় কত ধুমধাম করে বিয়ে হয়েছিল, দাদু ভাইয়ের বেলায় তা হবে না? মা, ওদের বিয়ের সময় অনেক সময় ছিল হাতে, তাই করেছি। এখন হাতে সময় নেই, তাই তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তা না হলে যে তিথি নক্ষত্রের অবস্থান বদলে যাবে। ঠিক আছে ঠাকুর, তুমি যখন বলছো তখন একদিন পরেই বিয়ে হবে। আমরা দেখি কতটা কি করে উঠতে পারি। বললাম না তোমাদের কিচ্ছু দেখতে হবে না, আমি আছি তো। তোমরা অনেক সকালে বেরিয়েছো, অনেকটা পথ এসেছো, যাও গিয়ে বিশ্রাম নাও। গায়ত্রী, ওদের ঘরে নিয়ে যাও আর প্রত্যেকের খাওয়া দাওয়ার আয়োজন করো। প্রদীপদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। গায়ত্রী, ও এখন শুধু আমার বন্ধু নয়, আত্মীয় হতে চলেছে। যাও প্রদীপ, গায়ত্রীর সাথে যাও। এইখানে দাঁড়িয়ে লোকের কথা না গিলে রান্নাঘরে যাও, নাকি এইভাবে দাঁড়িয়ে থাকলেই ছেলের বিয়ে হয়ে যাবে? কাজ করতে হবে তো, হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকলে চলবে? যাও। বড় খোকা, তুই যা করছিস ঠিক করছিস না কিন্তু। মা, তুমি এসব চিন্তা করো না, এসব নিয়ে ভেবো না। বিয়ের আয়োজন শুরু করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।